নারে যুবক আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। যুবকটা নামাজ থেকে ফারিগ হইয়া লুত থেকে দূরে সরে জঙ্গলের মধ্যে চলে গেলেন। যখন নামাজের সময় হলো আবার পুনরায় নামাজের মধ্যে দাঁড়াইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, এই আয়াত পর্যন্ত যখন আবার আসলো আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ হয়, যুবক রে এখনো তুমি আমি আল্লাহর গোলামি করো না, ইবাদত করো না। প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ প্রথমবার নামাজ দাঁড়াইলাম, আওয়াজ আসলো লোক দেখেন ইবাদত করি, লোক থেকে দূরে সরে গেলাম। দ্বিতীয়বার আওয়াজ আসলো, ও আল্লাহ এখন কার ইবাদত করি? গায়েবী আওয়াজ হলো, যুবক রে এখন তুমি তোমার বউকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো, ইবাদত করো। যুবকটা কালবি কিতাবের মধ্যে আসছে, নামাজ থেকে ফারিগ হইয়া বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ খুশি করার জন্য বউকে তালাক দিলেন, বউকে দূরে সরিয়ে দিলেন। তৃতীয়বার আবার যখন নামাজ দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। আবার পুনরায় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, ও যুবক না রে যুবক না, আমি আল্লাহর ইবাদত করো না। প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ এখন কার গোলামি করে কার ইবাদত করি? আমার আল্লাহ কুদরতি ভাবে যুবকটা আওয়াজ শোনায় দেয়, এখন ইবাদত করো তুমি তোমার মালের, তুমি তোমার সম্পদের। যুবকটা নামাজ থেকে ফারিগ হইয়া সমস্ত মাল আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, দান করে দিলেন, সব কিছু সদকা করে দিলেন। চতুর্থবার আবার যখন নামাজের সময় হয়, আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আবার যখন আসলো ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, আমি তোমার গোলামি করি, আমি তোমার বندگی করি। যুবকটা আওয়াজ শুনতে পায়, এখন তুমি আমি আল্লাহর গোলামি করো না, ইবাদত করো না। প্রভু ও রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ এখন কার গোলামি করে কার গোলামি করে? আল্লাহ আওয়াজ শোনায় দেয়, ও যুবক এখন তুমি তোমার পোশাকের ইবাদত করো, পোশাকের ইবাদত করো। যুবকটা নামাজ থেকে ফারিগ হইয়া জরুরত পরিমাণ পোশাক রাইখা সমস্ত পোশাক সদকা করে দিলেন, দান করে দিলেন। পঞ্চমবার আবার যখন নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এই আয়াত পর্যন্ত যখন আসলো আবার পুনরায় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, সাদাকতা ইয়া হাবিবি, সাদাকতা ইয়া আবদি, জোরে কন্না সুবহানাল্লাহ। ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মাদিনায় যাইতাম। এই রে একটা উড়াল দিয়া আমি মাদিনায় যাইতাম, যদি ছোট
একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া দানা, যেতাই পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া দানা, যেতাই পড়েছিল নবীর কদম খানা। চরণ তুলি চুমু খাইতাম, চরণ তুলি চুমু খাইতাম, বুকের মাঝে জড়াইতাম আমি। মোহতারাম হাজরিন, এই যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, একমাত্র নবীর মোহাব্বত আমার আপনার দিলে যদি থাকে, আমার আপনার অন্তর যদি থাকে, তাহলে আমার আপনার দুনিয়াও সফল, পরকালও সফল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়াতে মানুষ যতদিনই চলাফেরা করবে, যতদিনই থাকবে, প্রত্যেকটা মানুষ যদি আমার নবীর এতাত করে আসতে পারে, আমার নবীর সুন্নতের পাবন্দি করে আসতে পারে, আমি আল্লাহ আমার নবীর সাথে সরাসরি তাকে জান্নাতে মুলাকাত করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ আয়াতের ভিতরে সারমর্ম আল্লাহ আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম, কোন বালেক পুরুষের পিতা আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আমি আল্লাহ আপনাকে সন্তান দিছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন সন্তান ছিল দুনিয়াতে, তাদেরকে আল্লাহ নাবালক অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নেয়। আল্লাহ বলেন, আমি আপনাকে বালেক কোন পুরুষের পিতা বানাই নাই। এবং মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আল্লাহ আপনাকে শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছি। আপনাকে শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ নবীর নবুয়তের দরজা বন্ধ করে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ আমার নবীকে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কেন দিলেন? আল্লাহ বলেন, আমার বন্ধুর আগে আমি আল্লাহ অসংখ্য অগণিত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছি, কিন্তু আমার নবীর চাইতে সম্মান, আমার নবীর চাইতে মর্যাদা, আমার নবীর সাথে আমার নবীর চাইতে ইজ্জত বেশি আমি আল্লাহ কোন নবী এবং রাসূলকে দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র কার গোলামি করার জন্য বলুন তো দেখি? আরে আল্লাহ তাআলা দেখেন, আমি আপনি দুনিয়াতে চলাফেরা করতেছি বিনা বেতনে, আমার আপনার আল্লাহ তাআলা সিকিউরিটি দিয়ে রাখছে। কিভাবে? ফেরেশতার মাধ্যমে। ফেরেশতার মাধ্যমে লক্ষ কোটি কোটি ফেরেশতা দিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাহারাদারে দিয়ে রাখতেছে। নবী বলেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুম মৃত্যুর সমতুল্য, মৃত্যুর ভাই, মরণের ভাই হলো ঘুম। মানুষ যখন ঘুমিয়ে যায় তার নাক কান সব কিছু ওপেন হয়ে যায়, মানুষের কোনো শক্তি থাকে না। এই অবস্থায় একটা পিপিলিকা যদি আমার ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে অথবা কানের ভিতরে ঢুকে, আমি আপনি কেউ বলতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে ফারাদার দিয়া, দারোয়ান দিয়া কান হেফাজত করতেছে, নাক হেফাজত করতেছে। কি বলেন ঠিক না বেটি? ফেরেশতা কতটুকু? আল্লাহ এই যে আমি আপনার মাহফিলের মধ্যে আসলাম, এই মাহফিলের মধ্যে অগণিত ফেরেশতা নাজিল হইতেছে।
সুবহানাল্লাহ জোরে কইতে না। ফেরেশতা কতটুকু সামান্য একটু আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মসজিদ বানাইছে, যত মসজিদ আমরা দেখি, সবচাইতে দামি মসজিদ হলো খানায়ে কাবা। কি কোন ঠিক না বেটি? খানায়ে কাবা হলো সবচাইতে দামি মসজিদ। এই বাইতুল্লাহ মানুষ যখন নামাজের সময় তাওয়াফ বন্ধ করে দেয়, আমি নিজের চোখে দেখছি, আলহামদুলিল্লাহ আমি গেছি, নিজের চোখে দেখছি, মানুষ যখন নামাজের সময় তাওয়াফ বন্ধ করে দেয়, আল্লাহর কুদরতি ভাবে ছোট ছোট পাখিগুলা তাওয়াফ করতে শুরু করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এত সুন্দর মনোরম দৃশ্য। আল্লাহ বলেন এই বাইতুল্লাহর বরাবর আমি আল্লাহ সপ্তম আকাশে একটা ফেরেশতাদের গড় রাখছি। ওই গড়টার নাম হলো বাইতুল মামুর। গড়টার নাম কি? বাইতুল মামুর। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেন ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ বাইতুল্লাহ রাখলাম কোথায় অবস্থিত? মক্কা নগরীতে। কেন? আমি আল্লাহ মানুষের হেদায়েত পাওয়ার জন্য, মানুষ যেন এখানে গিয়ে হেদায়েতের পথ পায়, সন্ধান পায়। এই জন্য আমি আল্লাহ মানুষকে তাওয়াফ করার জন্য একটা বাইতুল্লাহ দিলাম, মুবারাকান বরকতময় গড় দিলাম। সেই গড়টা হলো মক্কা নগরীতে। এই গড়ের বরাবর ঠিক সুদা আল্লাহ সপ্তম আকাশে রাখছেন বাইতুল মামুর। এই বাইতুল মামুর দুনিয়াতে তাওয়াফ করে মানুষ বাইতুল্লাহ, আর বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও মুসলমান খোলাফার গ্রামের আব্বা জানারা ভালো করে শুনো। আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে কেন পাঠাইলেন? মুসলমান বাবারা শুনো, আল্লাহ বলেন ফেরেশতা দুনিয়াতে রাখলাম কেমন জানো নে? বাইতুল মামুর আসমানের বরাবর। এই বাইতুল মামুর তাওয়াফ করে ফেরেশতা। এই ফেরেশতারা কত প্রত্যেক দিন বাইতুল মামুর তাওয়াফ করতে থাকে। আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন ফেরেশতা বাইতুল মামুর যে তাওয়াফ করে, ফেরেশতার সংখ্যা কতটুকু? 70,000 ফেরেশতা বাইতুল মামুর প্রত্যেক দিন তাওয়াফ করে। জোরে বলি সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার এই বাইতুল মামুর তাওয়াফ করার আর কোনো সুযোগ পাইত না। দ্বিতীয়বার চিন্তা করে দেখেন, প্রত্যেক দিন বাইতুল মামুর তাওয়াফ করতেছে আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা, কিন্তু এই নূরের তৈরি ফেরেশতা দ্বিতীয়বার বাইতুল মামুর তাওয়াফ করার কোনো সুযোগ পাইত না। তাহলে চিন্তা করেন আল্লাহ নূরের তৈরি ফেরেশতা কতটুকু। এই ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বেষ্টন করে রাখছেন। আল্লাহ বলেন আমার নবীর এতাআত যারা করবে, আমার নবীর অনুসরণ যারা করবে, আমি আল্লাহ তাদের ইহকাল পরকাল উভয়কাল আমি আল্লাহ সম্মানিত বানায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা বানাইছেন। দেখেন আমার নবী ছিলেন ইতিম, নবীর বাপ দুনিয়াতে ছিল না। নবীর চেহারা কোনোদিন, বাপের চেহারা কোনোদিন দেখে নাই। মার চেহারা যাওই দেখছে 6 বছর বয়সে মা হারা হয়ে গেল, মার চেহারা দেখতে পান না। নবী ছিলেন ইতিম। এই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। কে পাগল ছিল? আল্লাহ পাগল ছিল। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর জন্য কেমন পাগল ছিল বাবা ভালো করে শোনো। আল্লাহ বলেন ও খোলাপাড়ার গোলাম শোনো, আমি আল্লাহ আমার নবীকে কত সম্মান দিছি জানো নি? আমি আল্লাহ আমার বন্ধুকে কত সম্মান দিছি জানো নি? আমি আল্লাহ আমার বন্ধুর পূর্বে 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, কিন্তু আমার আল্লাহ আমার নবীর চাইতে কোন নবীকে শ্রেষ্ঠতা দেন নাই, সম্মান দেন নাই। ও মা ও মুরব্বি বাবা
ভালো করে শোনো। আমার আল্লাহ বলেন, ও গোলাম শোনো, তুমি যদি আমার বন্ধুর ইতাআত করতে পারো, অনুসরণ করতে পারো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও মুসলমান, আমার মহান আল্লাহ, আমার মহান আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো শুনেন, পৃথিবীর মানুষকে জানায় দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাই, আমি আল্লাহর সাথে যদি ভালোবাসা পয়দা করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন ইতাআত করে, অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব, ভালোবাসবো। এরপরে কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, আমার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা। জোরে কন্যা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, যারা আপনার ইতাআত করবে, অনুসরণ করবে, দুইটা আমি আল্লাহ অফার তাদেরকে দিলাম। 1 নম্বর, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নম্বর, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, কোন কোন নবীদেরকে আল্লাহ পছন্দ করে, মায়া করে, মহব্বত করে, তাদের নামের শেষ দিয়ে আল্লাহ লকব দিয়েছিলেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষ দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহ লাগাই দিলেন। मूसा अलैहिस्सलातु नामे शेष दिया मूसा कलिमुल्लाह दे दिलेन। इब्राहिम अलैहिस्सलातु नामे शेष दिया इब्राहिम खलीलुल्लाह दिए दिलेन। আল্লাহ বলেন ওই সমস্ত নবীরা আমি আল্লাহ পরীক্ষা করার পরে, পরীক্ষায় ফাঁস হওয়ার পরে আমি আল্লাহর জন্য পাগল হয়েছে। আমি আল্লাহ আপনাকে পরীক্ষা ছাড়া আপনার নামের শেষ দিয়ে আমি আল্লাহ হাবিবুল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল হয়েছি। জুরকান সুবহানাল্লাহ। ও মুসলমান ভালো করে শুনুন, আমার নবীকে আল্লাহ কত পরিমাণ ভালোবাসছে, কত পরিমাণ মুহাব্বত করেছে, ভালো করে শোনো। আমার আল্লাহ বলেন, নবী গো আপনাকে এমন একটা বংশের মধ্যে নাজিল করলাম, পাঠাইলাম, যেই বংশ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কি বলেন ঠিক না বেঠিক? ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, শোনো শোনো, আমার নবীকে কাফেররা পর্যন্ত সম্মান করত, যতক্ষণ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষে দাওয়াত না দিত, ততক্ষণ পর্যন্ত আবু জাহল নবীকে ভালোবাসতো, আবু লাহাব নবীকে ভালোবাসতো। মক্কার কাফেররা আমার নবীকে মুহাব্বত করে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন বলে রাখতো, বিশ্বাসী বলে রাখতো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি হলা আমাদের কাছে বিশ্বাস্ত, তোমাকে আমরা জান দেয়া ভালোবাসি, মন দেয়া ভালোবাসি। আল্লাহর নবী যখন আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার মানুষেরা আল্লাহর নবীকে কিছুদিন আগে আল আমিন বলে ডাকছিল। যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, তারা আল্লাহর নবীর উপর, আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেছে। জোরে এখন না ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, যখন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, তখন থেকেই মক্কার কাফেররা সমস্ত মানুষ নবীর বিরুদ্ধে চলে গেছে। কিন্তু নবীর বিরুদ্ধে মানুষ চলে গেলে কি হবে? নবীর পক্ষে কে ছিলেন? জোরে বলেন, একটু আসতে বলেন, নবীর পক্ষে কে ছিলেন? আমার আল্লাহ যদি আমার নবীর পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, আমার নবীর 1 ইঞ্চি সম্মান কমাইতে পারবে?
মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত পরিমাণ ভালোবাসছে, এত পরিমাণ মহব্বত করছে। আল্লাহ বলে, ও নবী, আমি আল্লাহ সমস্ত নবীদেরকে আমি আল্লাহ মহব্বত করে তাদেরকে আমি আল্লাহ কিছু কিছু পরীক্ষা করছি। আপনাকে পরীক্ষা ছাড়াই আমি আল্লাহ আপনার নামের শেষ দিয়া হাবিবুল্লাহ দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ভালো করে শুনুন, ও খুলাফার আব্বা জানারা, আম্মা জানারা, ভালো করে শোনো। মা গো মা, আজকে মাহফিল হইতেছে, আগামীকাল মাহফিল নাও থাকতে পারে, বলা যায় না গো মা, কার কথার মধ্যে তোমার আমার দিন পরিবর্তন হয়ে যায়। ও যুবক, ও যুবতী বোন, আল্লাহ বলে, আমি যখন মানুষকে মোহাব্বত করি, আমি কিছু কিছু নবীদের নামের শেষ দিয়ে লকব দিয়েছিলাম। যেন যেমন লকব দিয়েছিলাম ইব্রাহিম নবীর নামের শেষ দিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর জন্য পাগল ছিলাম, আমি আল্লাহর জন্য পাগল। তাফসীর কিতাবের মধ্যে আসছে, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 40টা পরীক্ষা করেছিলাম। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। কি বলেন, ঠিক না বেটি? ও বাবা, 2 নম্বর পরীক্ষা হলো সমস্ত পরীক্ষাদের মধ্য থেকে বড় বড় 2 নম্বর যে পরীক্ষাটা আল্লাহ করেছিলেন। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও আল্লাহ, আমার একটা তুমি নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। ইব্রাহিম নবী যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছিল, আমি মহান আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কোন সময় কবুল করেছি জানো নি? ইব্রাহিম নবীর বয়স যখন 100 বা 120 বছর, নবীর স্ত্রী হাজারার বয়স যখন 90 বছর, এমন সময় আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইলাম, ও জিব্রাইল যা রে, জিব্রাইল যা, আমার বন্ধু খলিলুল্লাহর কাছে গিয়া বলো, আমি আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছি, মঞ্জুর করেছি, যারে জিব্রাইল যাও, আমার বন্ধুকে কি বলো, আমি আল্লাহ আমার বন্ধুর দোয়া কবুল করে সন্তান দেব, ওনার ঘরে একটা নেককার সন্তান দান করব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এমন ভাবে বললেন, ইব্রাহিম নবী বলো, ও জিব্রাইল, এটা কেমন ভাবে সম্ভব, কেমন ভাবে সম্ভব? আমার চামড়া ঢিল হয়ে গেছে, আমি বয়স্কর মানুষ হয়ে গেলাম, বয়স 120 বছর, কেমন করে সম্ভব গো? এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জিব্রাইল, আমি আল্লাহ সব করতে পারি, আমার বন্ধুকে বলে দাও। বিস্তারিত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মহানবী ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে আমার আল্লাহ ইসমাইল যাবিহুল্লাহকে দিয়েছি, আমার আল্লাহ বলেন, লম্বা সময়ের পরে আমি যখন ইসমাইলকে আমার বন্ধুর ঘরে দিলাম, আমি তাকে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের প্রতি দাবিত হয়ে গিয়েছে, ছেলের মোহাব্বত তার ভিতরে বেশি হয়ে গিয়েছে। হঠাৎ করে একদিন আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আমি বলছিলাম, ও ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। নবী ইব্রাহিম প্রথম দিন বুঝতে পারলেন না, বোঝার মতন কোনো ক্ষমতা তার নাই। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন এমন ভাবে আমি আল্লাহ স্বপ্নে দেখায় আবার উট কুরবানি করে, দ্বিতীয় দিন বুঝতে পারলেন না। এমন ভাবে 3 দিন যখন উনি দেখলেন একই স্বপ্ন, চতুর্থ দিন বললেন, ও আল্লাহ, আমার আর বোঝার বাকি নাই, আমার প্রিয় ছেলে, আমার প্রিয় জিনিস হলো আমার ছেলে ইসমাইল যাবিহুল্লাহ। সূরা কন্যা, সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ
যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে সন্তান দিলেন, সন্তান দান করলেন, আমার মহান আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য, আমার আল্লাহ পরীক্ষা করার জন্য চাইলেন। ইসমাইলকে বললেন আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য। ইব্রাহিম যাবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ খুশি করার জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন নবী ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি সত্য পালন করেছো, তুমি সত্যায়িত হয়েছো। ও নবী ইব্রাহিম, আমি আল্লাহ এই মুহূর্তে খুশি হইয়া তোমার নামের শেষ দিয়া আমি আল্লাহ খলিলুল্লাহ লাগাই দিলাম। সূরা কন্যা সুবহানাল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো আমি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহর অর্থ হলো আমি আল্লাহ আমার নবীর জন্য পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই নবীর উম্মত আমি আপনি হলাম, আমার আল্লাহ এই নবীর উম্মত বানায় আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। দেখেন আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কোন নবীকে আল্লাহ সরাসরি মেরাজ করাই নাই। আমার নবীকে আল্লাহ সরাসরি মেরাজের রজনীতে নিয়া এবং আমার আল্লাহ দুইটা জিনিস হাদিয়া দিলেন। এক নম্বর হলো নামাজ, আর এক নম্বর হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ আমাকে আপনাকে নামাজ দিছেন, এই নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? একটু আস্তে করুন না, আপনারা এখানে যারাই আছেন তারা একটু কথা বলেন। নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, ওনার নাম কি? একটু আস্তে করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি একমাত্র আমার আপনার জীবনের সফলতা। মুহতারাম হাজিরিন, নামাজের ছোট্ট একটা ওয়াকিয়া বলি। কালবে কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। এক ব্যক্তি বনি ইসরায়েলের এক যুবক, দেখেন আমরা তো নামাজ পড়তে গেলে মানুষ তো খুশি করাবে লাগে নামাজ পড়ি, মুরব্বী হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, মসজিদে না গেলে মানুষ মন্দ করবে, এই জন্য নামাজ পড়ি। নামাজ পড়তে হইব যৌবন খেলা, যতদিন যেখান থেকে আল্লাহ নামাজ ফরজ করছে 15 বছর বয়স থেকে, ওই সময় থেকে আমার আপনার নামাজ বাধ্যতামূলক হইতে হবে। কি কোন ঠিক না বেটি? আজকে মসজিদের মধ্যে যুবকের কোনো জ্ঞানও পাওয়া যায় না, শুধু মুরব্বী আর মুরব্বী। এমন একটা সময় চলে আসছে মসজিদের মধ্যে যুবকের কোনো খবর নাই, শুধু মুরব্বী। ও যুবক, তুমি যদি একবার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ 70 বার তোমার ডাকে জবাব দিব। জোরে বলি সুবহানাল্লাহ। 70 আল্লাহ জবাব দিব। কিন্তু যুবকরা মসজিদে না গিয়ে গানের আড্ডায় বিভিন্ন টিভি সিনেমার মধ্যে বসে বসে অনর্থক সময় কাটাইতেছে। আসেনি আমাদের যুবক? অভাব নাই মসজিদের মধ্যে, শুধু মুরব্বী, যুবক নাই। মুহতারাম হাজিরিন, কালবে কিতাবের মধ্যে আসছে বনি ইসরায়েলের এক যুবক, সে নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলতেছেন, সানা পড়ছেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ছেন, পড়ার পরে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু পর্যন্ত যখন আসলো, এই আয়াতের অর্থ হলো আমি তোমারই ইবাদত করি। আল্লাহর পক্ষ থেকে গায়েবের একটা আওয়াজ হলো, যুবক তুমি তো আমি আল্লাহর ইবাদত করো না, তুমি ইবাদত করো লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? আমাদের সমাজে অনেক মানুষ আছে লোক দেখানো ইবাদত, রিয়া হিংসা। এই ইবাদত জাররা পরিমাণ আল্লাহর কাছে পৌঁছবে না। মুসলমান বন্ধুরা আমার, ভালো করে শুনো, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ কোরআনে এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, পৃথিবীর মানুষকে জানায় দেন, যারা নামাজ আদায় করবে, কুরবানি করবে, হায়াত মরণ সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য। যুবকন্যা সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুবকটা যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়াকা না'বুদু পর্যন্ত যখন পৌঁছল, ওগো আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, যুবক রে আমি আল্লাহর ইবাদত করো না, আমি আল্লাহর গোলামি করো না। প্রভু আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ আমি কার ইবাদত করে কার বন্দেগি করে গায়বী পক্ষ থেকে আওয়াজ হয়, তুমি ইবাদত করো, লোক দেখানো ইবাদত, মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে দান খয়রাত করনেওয়ালা বলবে, লোক দেখানো ইবাদত করো না রে যুবক, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। যুবকটা নামাজ থেকে ফারিগ হইয়া লোক থেকে দূরে সরে জঙ্গলের মধ্যে চলে গেলেন। যখন নামাজের সময় হলেন আবার পুনরায় নামাজের মধ্যে দাঁড়াইলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, এই আয়াত পর্যন্ত যখন আবার আসলো আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ হয়, যুবক রে এখনো তুমি আমি আল্লাহর গোলামি করো না, ইবাদত করো না। প্রভু আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ প্রথমবার নামাজ দাঁড়াইলাম, আওয়াজ আসলো, লোক দেখেন ইবাদত করি, লোক থেকে দূরে সরে গেলাম। দ্বিতীয়বার আওয়াজ আসলো, ও আল্লাহ এখন কার ইবাদত করি, গায়বী আওয়াজ হলো, যুবক রে এখন তুমি তোমার বউকে খুশি করার জন্য তুমি নামাজ পড়ো, ইবাদত করো। যুবকটা কালবি কিতাবের মধ্যে আসছে, নামাজ থেকে ফারিগ হইয়া বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ খুশি করার জন্য বউকে তালাক দিলেন, বউকে দূরে সরাই দিলেন। তৃতীয়বার আবার যখন নামাজ দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। আবার পুনরায় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, ও যুবক না রে যুবক না, আমি আল্লাহর ইবাদত করো না। প্রভু আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ এখন কার গোলামি করে কার ইবাদত করি, আমার আল্লাহ কুদরতি ভাবে যুবকটা আওয়াজ শোনায় দেয়, এখন ইবাদত করো তুমি তোমার মালের, তুমি তোমার সম্পদের। যুবকটা নামাজ থেকে ফারিগ হইয়া সমস্ত মাল আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, দান করে দিলেন, সব কিছু সদকা করে দিলেন। চতুর্থবার আবার যখন নামাজের সময় হয়, আল্লাহু আকবার বলে যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আবার যখন আসলো, ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, আমি তোমার গোলামি করি, আমি তোমার বন্দেগি করি। যুবকটা আওয়াজ শুনতে পায়, এখন তুমি আমি আল্লাহর গোলামি করো না, ইবাদত করো না। প্রভু ওগো রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ এখন কার গোলামি করে কার গোলামি করে আল্লাহ আওয়াজ শোনায় দেয়, ও যুবক এখন তুমি তোমার পোশাকের ইবাদত করো, পোশাকের ইবাদত করো। যুবকটা নামাজ থেকে ফারিগ হইয়া জরুরত পরিমাণ পোশাক রাইখা সমস্ত পোশাক সদকা করে দিলেন, দান করে দিলেন। পঞ্চমবার আবার যখন নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এই আয়াত পর্যন্ত যখন আসলো আবার
দৌড়াই, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, সাদাকতা ইয়া হাবিবি সাদাকতা ইয়া আবদি। জোরে কন্না সুবহানাল্লাহ। ও যুবক, সাদাকতা ইয়া আবদি, ও বান্দা, এখন তুমি সত্য বলতেছো, সত্য বলতেছো। এখন তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। আমার আলোচনা বুঝে থাকলে বলুন তো, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করবেনি? আর একটু আসতে কোন, বউর খুশি করাবার ইবাদত আল্লাহ পছন্দ করবনি? মালকে মালের ইবাদত করলে আল্লাহ পছন্দ করবনি? না না। যুবকরা যখন প্রথমবার নামাজে দাঁড়াইলেন, ইয়াকা না'বুদু পর্যন্ত যখন আসলেন, আমার মহান আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, এক নম্বর তুমি মানুষ দেখানোর জন্য ইবাদত করো, লোক দেখানোর জন্য তুমি নামাজ পড়ো। তোমাকে মানুষ নামাজি বলবে, হাজি বলবে, হজ করনেওয়ালা বলবে, এই জন্য তুমি হজ করো। তোমাকে মানুষ রোজাদার বলবে, এই জন্য তুমি রোজা রাখো। না রে যুবক, আমি আল্লাহ লোক দেখানো ইবাদত পছন্দ করি না, কবুল করি না। ও গোলাম, এই জন্য আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবীজি, পৃথিবীর মানুষকে জানায় দেন, আমি আল্লাহ দেওয়া নামাজ, আমি আল্লাহ দেওয়া কুরবানি, আমি আল্লাহ দেওয়া জান, আমি আল্লাহ দেওয়া মাল, সব কিছু আমি আল্লাহর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একমাত্র ইবাদত করতে হবে কাকে খুশি করানোর জন্য? একটু আস্তে কর না, কারে? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? আলোচনা চলবো তো অল্প সময় ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আচ্ছা বলুন তো, নামাজ যে পাইলাম, এই নামাজ কার মাধ্যমে আমি আপনার দুনিয়াতে পাইলাম বলুন তো? আমার নবীজির মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে যখন আল্লাহর সন্নিকটে চলে গেলেন, আল্লাহর সন্নিকট থেকে আসার সময় মহান আল্লাহ আমার আপনার নবী, দু জাহানের বাদশা, দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ নামাজ হাদিয়া দিয়া দুনিয়াতে পাঠাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে, যে কোনো ইবাদত করতে হবে কারে খুশি করানোর জন্য? আল্লাহ খুশি করানোর জন্য। এবং নবীর সুন্নতকে পালন করতে হবে আল্লাহ এবং আল্লাহ নবীকে রাজি খুশি করানোর জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের আজকে নবীর জন্য পাগল না। আরে নবীর সাহাবায়ে কেরাম নবীর প্রত্যেকটা সুন্নতকে জিন্দা করতে গিয়া তারা জান দিছে, মাল দিছে, রক্ত দিছে, এরপরও নবীর সুন্নতগুলোর উপর আক্রমণ করতে দেয় নাই। কি বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী, দেখেন নবীর সাহাবীরা নবীকে কত পরিমাণ, কি পরিমাণ ভালোবাসছে। আল্লাহু আকবার। আমরা তো ইসলাম সহজে পাইছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। সাহাবায়ে কেরাম যুদ্ধ করে এই দিন কায়েম করে গেছেন, এই জন্য আমরা মুসলমান সহজ হয়ে গেছি। এক ফোঁটা রক্ত ইসলামের গাছের নিচে ডালতে হয় নাই। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমার আপনার নবীকে ভালোবাসছে। সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কি পরিমাণ ভালোবাসছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, দু জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নতুন বিবাহ পড়ায় দিলেন। গরীব সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ পড়ায় বললেন, হানজালা যাও, নতুন বউ কিনিয়া ঘরে যাও, বাসুর করো, সারা রাত আনন্দ ফুর্তি করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাইয়া হানজালা নতুন বউ কিনিয়া বাড়িতে চলে গেলেন। সারা রাত আনন্দ করার পরে দেখেন নবীর দিনকে জিন্দা করার জন্য নবীর পরিমাণ কি ভালোবাসা ছিল। যখন গোসলখানায় যাবে, শেষ রাত্রে যখন গোসল করবে, এই মুহূর্তে হানজালার কানে কে জানে আওয়াজ করলো, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়াতে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই। হানজালার কানে আওয়াজটা গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানার মধ্যে যাইতেছিল, গোসল করবে, আরে নবী নাই। হানজালা বলতেছিল, হে বিবি, কার জন্য পবিত্র হমু, কার জন্য গোসল করুম? যার জন্য পবিত্র হমু সে হয়তো দুনিয়াতে নাই। কি কোন ঠিক না বেঠিক? উনি যদি দুনিয়াতে না থাকে তাহলে পবিত্র লাভ কি? সাহাবায়ে কেরাম ভালোবাসা দেখছেন। আর আমরা আমাদের সমাজে একজন ইমানদাররা গালি দিলে, মসজিদে হুজুররা গালি দিলে, হুজুরও দিছে, আমার কি?
আসে না এরকম? আর হুজুর হইতেছে আমার কি হয়েছে, ওই যে হুজুর হইতেছে তার কি হয়েছে, ও মিয়া উনি একজন সৎ লোক। আপনি দেখবেন দুষ্কার, আপনি মাজলুমের পক্ষে থাকবেন, জালেমের পক্ষে কোনদিন থাকবেন না। জালেমের পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করবে না। আপনি যদি মাজলুমের পক্ষে থাকেন, আল্লাহ আপনাকে এই দুনিয়াতে হয়তো মাজলুমের সফলতা দেখাইবে, না হয় পরকালে আল্লাহ এর বিনিময় দান করবে। কি কোন ঠিক না বেটি? এই জন্য সবসময় মাজলুমের পক্ষে থাকবেন। মাজলুমরা আল্লাহর কাছে দামি, দুনিয়া তো দামি, তারা পরকালও দামি। মুহতারাম হাজরিন, নবীর এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, নবী বিবাহ পড়লেন, সারা রাত আনন্দ করলেন, শেষ রাতে আওয়াজ হলো নবী নাই। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি বলতে চাই সারা রাত চলে যাবে, ভালোবাসার কথা শেষ হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হানজালা যখন বাড়িতে গেলেন, সারা রাত নবীর সাথে আনন্দ করলেন। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় কে জানি এলান করলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, নবীকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে, বিদায় করে দিয়েছেন। হানজালা বলে, ও পানের স্ত্রী, আমার যুদ্ধের সামানটা দিয়ে দাও, আমার যুদ্ধের সামান দাও। হানজালার স্ত্রী বলে, স্বামী আপনার উপর তো গোসল ফরজ, আপনি গোসল দিয়া যান না। হানজালা বলে, ওগো স্ত্রী, আমি কার জন্য পবিত্র হব, আমি কার জন্য গোসল দেব? ওগো স্বামী, আপনি গোসল দিয়া যুদ্ধের মাঠে যান। হানজালা বলে, না গো স্ত্রী, না, যুদ্ধের সামানগুলা দাও। যুদ্ধের সামানগুলা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিলেন, হানজালার স্ত্রী বলল, স্বামী গো, আপনাকে প্রাণ ভরে দেখতে পারে নাই, মন ভরে দেখতে পারে নাই। ওগো স্বামী, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে আমার আল্লাহ আপনাকে গাজী বানাইয়া আবার পুনরায় আমার কাছে ফিরিয়ে আনুক। হানজালা বলে, ওগো স্ত্রী, না না, এমন দোয়া তুমি করবা না। আমার আল্লাহ যেন আমাকে শহীদ করে, শহীদি মর্যাদা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ পিয়া, আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হানজালা যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য, কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করে দিলেন, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চলতে লাগলেন। হঠাৎ করে কাফেরদের আক্রমণে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। যুদ্ধ যখন শেষ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে হাজির করে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই যুদ্ধের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম গাজী হলেন তাদেরকে একসাথে করো, যারা শহীদ হলেন তাদের লাশগুলা একসাথে করো, তাদেরকে গোসল না করাইয়া দাফন করা হবে, কাফন করা হবে। হানজালার স্ত্রী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর সামনে গেলেন, গিয়া বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী হানজালাকে গতকাল আমার সাথে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, শেষ রজনীতে হানজালা যখন শুনলেন আপনি নবী দুনিয়াতে নাই, হানজালা গোসল না করে দুনিয়া গোসলখানার থেকে বাইর হয়ে আসলেন, চলে আসলেন যুদ্ধের ময়দানে। দেখেন না গো নবীজি, আপনার প্রিয় সাহাবী হানজালার লাশটা কোথায়? হানজালা কোথায় আছে? আল্লাহর নবী দু জানের বাদশা, দু জানের সরদার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও সাহাবীরা রে, দেখ না তাকাইয়া আমার হানজালা কোথায় আছে, কোথায় আছে? সমস্ত সাহাবীরা হানজালার লাশ তালাশ করতেছে, পাইতেছেন না, কোথায় পাইতেছে না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলতেছেন, ও নবীজি, হানজালার লাশ পাইতেছি না, কোথায় যেন পাইতেছি না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, কোথায় গেল আমার হানজালা? কাফেররা কি করলো আমার হানজালাকে? পাইতেছি না, নবী পেরেশান। এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে আমার নবীর কাছে পাঠাইলেন আর বললেন, ও নবীজি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশানি করিয়েন না, আপনি টেনশন করিয়েন না। আপনার হানজালা দুনিয়ার জমিনে নাই। আমার আল্লাহ আপনার হানজালার শহীদ এমন ভাবে কবুল করেছে, মঞ্জুর করেছে। আমার আল্লাহ কবুল মঞ্জুর করে হানজালাকে আমার আল্লাহ আসমানে তুলে নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। हर तमन्ना दिल सर को सत हो गई, हर तमन्ना दिल सर को सत हो गई। अब तो आजा, अब तो खुलवत हो गई, अब तो आजा, अब तो खुलवत हो गई। করেছে, মঞ্জুর করেছে। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল শুনো, আমার হানজালা স্ত্রী বলতেছেন হানজালার উপর গোসল ফরজ ছিল, তাকে তো গোসল করাইতে হবে, গোসল করাইতে হবে, এরপর দাফন করাইতে হবে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালাকে আমার আল্লাহ দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল করাইবেন না, জমজমের পানি দিয়া গোসল করাইবেন না। আমার আল্লাহ আপনার প্রিয় সাহাবী হানজালাকে আসমানে তুলে নিয়ে হাউজে কাউসারে পানি দিয়া গোসল করাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আপনার প্রিয় সাহাবী হানজালার শহীদ আল্লাহ এমন ভাবে কবুল করেছে, দুনিয়ার কোনো পানি দিয়া, দুনিয়ার জমজমের পানি দিয়ে আল্লাহ গোসল করাইবে না, আল্লাহর কুদরতি পানি দিয়ে আল্লাহ আসমানের ফেরেশতা দিয়া হানজালাকে গোসল করাইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে দেখেন ফেরেশতারা কুদরতি ভাবে হানজালার লাশটা দুনিয়াতে নিয়ে আসছে। নবী তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের গোড়া থেকে পানি টপ 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 করে জমিনে পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরাম নবীর প্রতি কেমন মহব্বত, কেমন কি পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে। আর আমি আপনি আজকে নবীকে গালি দিলে আমার আপনার কোনো আশা আর যায় না যে নবীর গালি দিছি না মোল্লারা দেখবো, মাদ্রাসা বড় হুজুর দেখবো, কি করেন? নবীর গালি দিছি না মাদ্রাসা বড় হুজুর দায়িত্ব, মাদ্রাসা হাবিজ হুজুরের দায়িত্ব। নবীর গালি দিছে প্রত্যেকটা ইমানে মুমিনের দায়িত্ব। প্রত্যেকটা মুমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত যাদের ভিতরে আছে, তারাই নবীকে কেউ গালি দিলে তার জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবে। কি বলেন, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম এত পরিমাণ ভালোবাসছে, এত পরিমাণ মহব্বত করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার বলতেছেন, কেউ যদি আমার বন্ধুর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যেতে চায় তাহলে আমার রাসূলের সাথে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জিকির করতে মন চান, আওয়াজ নেই, ফিসদার আওয়াজ নেই, ইমন বাপ ধরছে, শীতে একবার শেষ হয়ে যাবে। জোরে কোন মে জিকির করলে কলব পুরস্কার হবে। লা লা ইলাহা, লা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত আমার আপনার ভিতরে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আমি নবী আমার ওই উম্মতের সাথে স্বপ্নের যুগে দেখা দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই
মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জুরকন্যা ঠিক না বেঠিক? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে।